আমার আর কোনো কনফিউশন নাই যে বড় ভাই আমার বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করছে। আমি তো আগেই কইছিলাম বড় ভাইরে বিয়া না দিয়া তোমরা বিয়া করতেছো। হ্যাঁ তেমন করবি বিয়া ভাঙার লেগা। তুমি একদম ঠিক কইছো। বড় ভাই পাগল সেজা কলা খাইতেছে, আজকে আসুক, ওর কলা খাওয়া ছুড়ে দিছি। তোর বাপ বাড়িতে নাই, এই সুযোগে ওই ব্যাক কোলটারে কঠিন শাস্তি দিতে হইবে। কি ব্যাপার সবাই একসাথে? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাড়াই আছো ধর তোমার এই ব্যাককল পোলা আজকেও মিনগের বাড়ি গেছিল ঝামেলা সৃষ্টি করার জন্য। ওর অন্তর ভরা শয়তান। তুমি খাবো বাড়িতে গেছো কেন? কোন খারাপ না তুলে গেছিলে কও? ভাই বিশ্বাস কর, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাই নাই। ওই ব্যাক কোল, তুই খুব ভালো উদ্দেশ্যে গেছস না? তুই তো গেছস ওই কামের সিরিয়ে দেখতে। আব্বা মিম আমারে কল দিয়া বলছে যে মিমের আব্বার লগে দেখা করছে। আল্লাহ জানে নতুন করে কি কান পড়া দিছে। তুই আমার ভুল বুঝিস না ভাই, আমি কোনো কান পড়া দিতে যাই নাই। আমি তোর জন্য সুপারিশ করতে গেছিলাম। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, অন্তত আপনি আমার বিশ্বাস করেন। তোরে বিশ্বাস করি, তবে কইছিলাম না সালাউদ্দির গায়ে যদি হাত তোলস তবে আমি তেজ্য করুম। আজকাল সেই দিন আইছে। আমি মোহাম্মদ রইসুদ্দিন, পিতা আমির উদ্দিন, সুস্থ মস্তিষ্কে ভাবিয়া চিন্তা আমার দুই সন্তান আলাল উদ্দিন আর মঈনুদ্দিন যে তেজ্য। এই আলার বাপ, কি শুরু কইরা দিলা তুমি? আবল তাবল কি কইতাছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এমন কথা কইেন না, আল্লাহর দোহাই লাগে। আপনি এমন কথা কইেন না। ওরা আমার ভাই, ওদেরকে আপনি ত্যায্য করেন না। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবো। আপনি ওদেরকে ত্যায্য করেন না। তোরা দুজন আমার বিনা দোষে মারলি, আমার কোনো দোষ নাই। বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই। এটা খুব শীঘ্রই প্রমাণ হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই প্রমাণ হবে। আম্মা আপনি আমার স্যারে কেন গেলেন? কেন স্যারে চলে গেলেন? ঠিক মতো খাইতে পারি না, সবাই আমার ব্যাক কল করে। যদি আপনি থাকতেন তাহলে কেউ সাহস পেত না, কেউ আমার মারতে পারতো না, কেউ আমার ব্যাক কলও কইতে পারতো না। আপনি আমার স্যারে কেন গেলেন আম্মা? কেন গেলেন? উত্তর দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আম্মা সেই ছোটবেলায় আমার ছেড়ে চলে গেছে, আমার এতিম করে দিয়ে গেছে। আল্লাহ আপনি তো এতিমের দোয়া কবুল করেন। আল্লাহ আপনি আমার আম্মার সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমার আম্মারে বেহেশতে নসিব করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।